আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 67 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের শানে তিনি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী তোমরা শুনে রাখো, ও উম্মতে মুহাম্মদীরা তোমরা শুনে রাখো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দুনিয়াবাসী শুনে রাখো, আমার দোস্ত বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, নবীজির হুরমত, নবীজির শান এবং মান রক্ষা করার দায়িত্ব দুনিয়ার কোনো ব্যক্তিকে দেই নাই, দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষার দায়িত্ব নিয়েছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। বন্ধুরা, দুনিয়ার নাস্তিকার ব্লগার বলেন, লেখক বলেন, কমিউনিস্ট পার্টির মেম্বার বলেন, শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, বসনিয়া চেচনিয়া নয়, আমেরিকা নয়, যুক্তরাজ্য নয়, আর ফ্রান্স নয়, ব্রিটেন নয়, সারা পৃথিবীর নাস্তিকার ব্লগাররা যদি একসাথে হয়ে যায়, আল্লাহ রাসূলের শান বিন্দু পরিমাণ কমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কমাতে পারবে? কারণ আল্লাহ রাসূলের শান বাড়িয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার বিশ্ববাসীর নাস্তিকার ব্লগার বলো, ইহুদি নাসারা বলো, বেঈমানরা বলো, আর বিধর্মীরা বলো, বিন্দু পরিমাণ আল্লাহ রাসূলের শান কমানোর সুযোগ আল্লাহ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে বলেছেন, আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আমি আপনার শান, আমি আপনার জিকির, আপনার ইজ্জত হুরমতকে আমি আল্লাহ তাআলা ধুলক ছাড়িয়ে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, যেখানে আদম নবী নয়, ঈসা নবী নয়, মুসা কালিমুল্লাহ নয়, কোন নবী নয়, কোন নবী যেতে পারে না, সেখান পর্যন্ত রাসূল আমি আপনার জিকিরকে পৌঁছায় দিয়েছি। আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে লা মাকানে আপনার স্থান পৌঁছায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাস্তির ব্লগাররা কি করবে আর ইহুদি নাসাররা কি করবে? বাংলাদেশের ভোলায় রাসূলুল্লাহর শানে ব্যঙ্গ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাসূলুল্লাহর শানে গোস্তাকি করা হয়, ফ্রান্সের জমিনে রাসূলুল্লাহর শানে গোস্তাকি করা হয়, আমরা দেখতে পেয়েছি চীনের মধ্যে রাসূলুল্লাহর শানে গোস্তাকি করা হয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাসূলুল্লাহর শানে গোস্তাকি করা হয়। কিন্তু খবরদার, মনে রাখবেন মুসলমান, আল্লাহ রাসূলুল্লাহর শান দুনিয়ার কোনো ব্যক্তি বাড়ানো লাগবে না, বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ রাসূলের শান আল্লাহ তাআলা এমন ভাবে বাড়ি দিয়েছেন। আল্লাহ তো বলে দিয়েছেন, বন্ধুরা দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আর রাসূলুল্লাহর শান যদি দুনিয়ার কোন মানুষ যদি রাসূলুল্লাহর শান গুণগান না গাও, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের শানে আল্লাহ তাআলা শান বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর শানে কে গোস্তাকি করবে, এই স্পর্ধা আমার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।